আমাদের যে ভয় বা আশঙ্কা ছিল যে একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্টটা আজকে সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের লয়াররা, আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এটা জানিয়েছে, বলেছে, এবং সুপ্রিম কোর্ট শুধু আজকে নির্বাচন কমিশনকে তাদের অ্যাপে একদিন ছাড়া ছাড়া ইচ্ছাকৃত ত্রুটি যাতে ভোটার লিস্টের কাজে দেরি হয়, অ্যাডজুডিকেশনের কেসগুলো আরও দেরিতে নিষ্পত্তি হয়, তার জন্য নির্বাচন কমিশনকে ইসি ভৎসনা করেছে। সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। জ্ঞানেশ কুমার এসছিল, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে, মান্যতা দিয়েছে। আপনি আজকে মানুষের উদ্দেশ্যে দু চার কথা বলে, আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। বাকিটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমরা তো আছি। যে বিধানসভায় যাওয়ার প্রয়োজন আমি নিজে যাব, মমতা ব্যানার্জি তো যাবেই। যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে রাস্তায় গ্রামে হাঁটতে বলবেন হাঁটবো। ৮০,০০০ বুথে এদের নিঃস্ব করে গণতান্ত্রিকভাবে দেউলিয়া করতে হবে। এই লড়াই সেই লড়াই।